আমি তো ভালো ড্রয়িংই করতে জানি না, তাহলে হ্যান্ড পেইন্টিং করব কেমন করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনাদেরও একই সমস্যা থেকে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওই নির্বাচন করেছেন। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি ভালো ড্রয়িং না জানলেও কেমন করে সুন্দর একটি পাঞ্জাবি পেইন্টিং করা যায়। প্রথমেই আপনি যেমন ড্রয়িং করতে পারেন তেমনভাবেই ফুল এবং ছোট ছোট পাতা এঁকে নেবেন। পরবর্তীতে রঙের ব্যবহারের মাধ্যমে ডিজাইনটি সুন্দর হয়ে যাবে। এখানে আমি খেতা স্টিচ ড্র করার জন্য কালো এবং হলুদ এই দুই কালার ব্যবহার করেছি। এখানে রাউন্ড ব্রাশ 0 নাম্বার দিয়ে ডট ডট দিয়ে আমি ডিজাইনটি কমপ্লিট করছি। প্রথম 2 লাইন হলুদ এবং পরবর্তী 4 লাইন আমি কালো দিয়ে কমপ্লিট করেছি। এখন যে ফুলগুলো এঁকে রেখেছিলাম সেই ফুলগুলো প্রথমেই সাদা কালার দিয়ে একটি প্রলেপ দিয়ে নিব। এই প্রলেপটা দেওয়ার শুধুমাত্র একটিই কারণ, যাতে আমাদের ফুলের কালারটি সঠিকভাবে ফুটে ওঠে। পাতার জন্য আমি দুটি কালার ব্যবহার করছি, স্যাফ গ্রিন এবং লাইট গ্রিন। এই দুটি কালার দিয়েই আমি সবগুলো পাতা করে নেব। এক একটা পাতায় আপনি এক একটা কালার ব্যবহার করবেন, অথবা আমার মতো মিক্সড করেও ব্যবহার করতে পারেন। এখানে আমি ব্রাশ ব্যবহার করছি রাউন্ড ব্রাশ 2 নাম্বার। ফুলের জন্য এখানে আমি দুটো কালার নিয়েছি, বেগুনি এবং সাদা। প্রথমেই ফুলের সাইড দিয়ে গাঢ় বেগুনি কালারটি দিয়ে নেব এবং তারপরে আমি সাদা কালার ব্যবহার করে ভিতরে হালকা শেড তৈরি করব। আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ফলো করলে আপনারা হ্যান্ড পেইন্টিং এর ভিডিওর পাশাপাশি আরও দেখতে পারবেন হাতের কাজের জামা, মেয়েদের কামিজের গলার ডিজাইন, হাতার ডিজাইন অথবা সালোয়ারের বিভিন্ন ধরনের ডিজাইন। এখানে ডাল এবং পাতার শিরা করার জন্য আমি ব্যবহার করছি ডার্ক গ্রিন কালার। পরবর্তীতে আমি ফুলের মাঝখানে কালো কালার দিয়ে একটি বৃত্ত ড্র করে নিব এবং আমি যে ডালগুলো এঁকে রেখেছিলাম সেই ডালের উপরে হলুদ কালার দিয়ে ছোট ছোট ডট ডট দিয়ে নিব। তাহলে এখানে একটি সরিষা ফুলের মতো একটি লুক আসবে। পরবর্তীতে ফুলটি হাইলাইট করার জন্য আমি সাদা কালার ব্যবহার করছি। ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।